সবসময় কিন্তু প্রত্যেক ভিডিওতে বলতাম যে ভাই আপনার টাকা নাই, প্রেশার নিয়ে টিভি কিনেন না, 1 মাস পরে কিনেন, 15 দিন পরে কিনেন, রিল্যাক্সে কিনেন। এখন বলতেছে কিন্তু যে প্রেশার নিয়ে কিনেন, অন্তত 1500-1000 টাকা সেভ হবে। আচ্ছা, 2 দিনের মধ্যে কিনে ফেলেন। আমার কাছে মোটামুটি আপনি 7,500 টাকা থেকে শুরু করে 1,52,000 টাকা পর্যন্ত 85 ইঞ্চি গুগল টিভি, সকল সাইজের গুগল টিভি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। নিপটন ইলেকট্রনিক্স সবসময় চেষ্টা করে সাধারণ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকল শ্রেণী পেশার মানুষকে প্রোডাক্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আছে সবসময়। কিন্তু 32 ইঞ্চি টিভি আপনি কিছুদিন পরে কিন্তু আপনি পাবেনই না। আমার কাছে কিন্তু সবসময় কমপক্ষে 1 থেকে 150 পিস টিভি অল টাইম অ্যাভেলেবেল থাকে। এত মডেল, এত ভেরিয়েশন, এত সাইজ আপনি বাংলাদেশে কোন টিভি শোরুমে যে আপনি পাবেন না। 32 এর মধ্যে 22টা মডেল, 22টা মডেলের যদি 10টা করে টিভি থাকে, তারপরে 200 পিস 32 ইঞ্চি টিভি লাগে, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। আমার বিজনেস যদি কখনো বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি একটা লোক আমার বাসার নিচে বসায় রাখবো টিভি সার্ভিস দেওয়ার জন্য, যতদিন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। ঠিক আছে, আমি যতদিন থাকবো ততদিন মতো সার্ভিস দিয়ে যাবে, কোম্পানি থাকুক আর না থাকুক। এটাই হচ্ছে আমার কাস্টমারের সাথে দেওয়া কমিটমেন্ট। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ারের 2য় তলায় 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডিরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন, অথবা আমাদের শোরুম থেকে এসে আপনি পারচেজ। তো ফ্রেন্ডস, আপনারা দেখেন ইকরাম ভাই টিভি গুছায় রাখতেছে। আমি আসার পরে দেখি গুছাইতেছে। ভাই দাম পারবো সব গুছায় রাখতেছে? ভাই গুছায় রাখতেছি বলতে কি, খুব শখ ছিল। আচ্ছা, দীর্ঘদিন যাবত আপনাদেরকে কম বাজেটের মধ্যে টিভি দিও, কিন্তু আসলে ব্যাড লাক। আচ্ছা, সময়টা চেঞ্জ। ইলেকট্রিক ডিভাইসের উপরে অলরেডি আপনার 20% এর উপরে ভ্যাট ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, তো আগামী সোমবার দিন থেকে নতুন বাজেটে নতুন প্রাইজের টিভিগুলি সেল করতে হবে। যাই হোক, মন খারাপ করা কিছু নাই। বাজেট যতই বাড়ুক, আমি সবসময় কম প্রফিট করি, টিভি সেল করি। কোম্পানি যদি বাড়ায় 1000 টাকা, আমি বাড়াবো 500 টাকা, অর্ডার দিলাম। কোম্পানি যদি বাড়ায় 1500 টাকা, আমি বাড়াবো 700 টাকা। আচ্ছা আচ্ছা, টিভির দাম যা আছে কাছাকাছি থাকবে। আমি প্রাইসগুলি খুব বেশি একটা বাড়াবো না, কারণ হচ্ছে আমি এবার নিয়ত করছি, পাক্কা নিয়ত কোম্পানি কত বাড়াইতে পারে বাড়াক, আমি প্রফিট কম করলে সমস্যা কি? আচ্ছা, তাহলে তো আর প্রাইস বাড়াইতে হবে না। রাইট। যাই হোক, মোটামুটি যে কটা প্রাইস আছে, কালকে পরশু 2 দিন, এই 2 দিনের মধ্যে আপনারা ঈদের আগের অফারের টিভি গুলি পাবেন। অনেকে আমার কাছে মানে আমার কথাগুলি শুনে মনে করবো কি জানেন, ভাই এগুলো তো সবাই বলে যে দাম কিছুদিন পরে বাইরে যাবো। আচ্ছা আচ্ছা, কিন্তু এইবার আর বলার জন্য না ভাই, একদম তথ্য ইনক্লুডেড ইনফরমেশন দিচ্ছি আপনাকে, যেটা 100% রিয়েল। প্রত্যেক টিভির দাম সর্বনিম্ন 1000 টাকা বাড়বে। 32 ইঞ্চি 1000 থেকে 1500, 43 বাড়বে আপনার 1500 থেকে 2000। ঠিক আছে, 32 ইঞ্চি টিভি যে প্রাইসগুলি আগেরটা এখনো বলতেছি, 2 দিন পরে কিন্তু ভাই যতই রিকোয়েস্ট করেন, কারণ আমার কিনা প্রাইস থাকবে, এটা আমি দিতে পারবো না। ঠিক আছে, আমি কখনো স্টক রেখে মাল বেশি দামে বিক্রি করতে চাই না। 11,500 টাকার মধ্যে সিঙ্গেল গ্লাস, 12,500 টাকার মধ্যে ডাবল গ্লাস গোল্ডেন প্লাস অ্যান্ড্রয়েড টিভি। প্রত্যেক টিভির সাথে কিন্তু আপনি ডিশ ফ্রি পাচ্ছেন। বাসা ওয়াইফাই থাকলে ডিশের লাইন ছাড়া সকল টিভি চ্যানেল কিন্তু আপনি ফ্রিতে দেখতে পাবেন। 24 ইঞ্চি টিভি আছে 7,500, নন স্মার্ট 9,500 স্মার্ট টিভি আছে। সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ আপকামিং, খুবই তাড়াতাড়ি চলে আসতেছে। তখন তো টিভির দাম ভাই, গত বিশ্বকাপে কি কমু, সকাল 8টা থেকে শুরু করছি, রাত 12টা 1টা পর্যন্ত টিভি বেচছি। ঠিক আছে, মানুষের এত চাহিদা থাকে, বাংলাদেশের মানুষ ফুটবলকে এতটা ভালোবাসে। আরেকটা মজার ব্যাপার, বর্তমানে বাংলাদেশ ফুটবলে কিন্তু গোল্ডেন টাইম আসছে। বর্তমানে বাংলাদেশের ফুটবল ফেডারেশন খুব ভালো কাজ করতেছে। প্লেয়ার যারা আছে সিস্টেমটা চেঞ্জ করছে, বাইরের কিছু প্রবাসী যারা বাংলাদেশি নাগরিকত্ব আছে, ওদেরকে আইনা ক্লাবে ফুটবল খেলায় খুব ভালো করতেছে বাংলাদেশের ফুটবলে। এখন কিন্তু ফুটবলের উন্মোদনা সামনে আরো বেশি হবে। ফুটবলের সময় আসলে আমরা খাওয়া দাওয়া বাদ দিয়া, আমরা জামা কাপড় কিনা বাদ দিয়া টিভি কেনার চেষ্টা করি, কিন্তু বড় টিভি লাগবে, এটাও একটা চিন্তা থাকে। বড় পর্দার মধ্যে খেলা দেখতে মজা। ভাই টাকা বেশি লাগবে না বড় টিভি কিনবে? সেটাই, এখন বড় টিভি টাকা বেশি লাগবে, কম টাকার মধ্যে আছে, বেশি টাকার মধ্যে আছে। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আপনি আপনার বাজেট অনুযায়ী আপনারা পারচেজ করবেন। আচ্ছা আচ্ছা, 43 ইঞ্চি টিভি 21,500 টাকা, গোল্ডেন প্লাস কোম্পানি। এটা কি 43 ইঞ্চি সিঙ্গেল গ্লাস, ডাবল গ্লাস 22,500 টাকা। 2 দিন পর থেকে সব 1000 টাকা করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এগুলি যদি ভয়েস কন্ট্রোল সহ নেন 1000 টাকা করে বেশি লাগবে। ঠিক আছে, তারপর আমাদের কাছে গোল্ডেন প্লাস কোম্পানির গুগল টিভি আছে
দুইটা এগুলো আবার 4 বছর গ্যারান্টি। ভাই একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওর মাঝখানে 2 দিনের জন্য যে অফারটা দেই, অনেকের কাছে 2 দিনের মধ্যে টাকা নাও থাকতে পারে, এটা দ্বিধাদ্বন্দ্বে থাকবে, আপনি একটু ক্লিয়ার করে দেন না। এটা আমি কনফার্ম করতে পারবো না 2 দিনই। এর মধ্যে যদি আমার আগের কিনা প্রোডাক্টগুলি শেষ না হয় তাহলে সেটা 2 বছর হইলেও সমস্যা নাই। আচ্ছা, কিন্তু আগের কিনা প্রোডাক্টগুলি যদি আমার শেষ হয়ে যায় তাহলে আমি তো আর লস দিয়ে বিজনেস করবো না। বিজনেস যারা করে কখনোই, অনেক দোকানদার বলে ভাই আপনার কাছ থেকে 1 টাকা লাভ করি নাই, লাভ ছাড়া কি সে প্রোডাক্ট দিবে? কখনোই না। প্রফিট করবে, কেউ কম করবে কেউ বেশি করবে। ব্যবসায়ী যারা, কথায় আছে না যে ব্যবসায়ী যারা প্রফেশনাল বাপের কাছ থেকে লাভ করে, লাভ আমরা করবোই, কারণ লাভ ছাড়া বিজনেস এত টাকা কোটি টাকা ইনভেস্ট করে যদি আমরা প্রফিট না করি তাহলে আমাদের খরচগুলি উঠবে কিভাবে? করতে হবে কম বেশি। তবে 500-1000 টাকা, বিশেষ করে প্রবাসে যারা থাকে তাদের জন্য আসলে 500-1000 টাকা ম্যাটার না। দেশে আসলে সেটা ম্যাটার হইতে পারে, বিদেশে থাকলে ম্যাটার না। তাদের কাছে ম্যাটার হচ্ছে সার্ভিসটা, কারণ তাদের বাসায় পুরুষ মানুষ থাকে না। বা একটা প্রোডাক্ট কেনার পরে আপনার প্রতি বিশ্বাস ভালোবাসা তখনই বৃদ্ধি পাবে, আপনার প্রতি দোয়া তখনই থাকবে যখন আপনি তাকে একটা ভালো প্রোডাক্ট দিবেন। সে প্রোডাক্টটা কিনে লং টাইম ইউজ করবে এবং ইউজ করে আপনার শান্তি পাবে, রেজুলেশন পিকচার কোয়ালিটি ভালো পাবে, কথা কাজের মিল পাবে। এরকম হলে বিজনেস গ্রো হয়, কাস্টমাররা হ্যাপি হয়, আমরাও প্রফিটেবল হই। কিন্তু দুর্নীতি করে মানুষকে 7-5 বুঝে মিথ্যা আশ্বাস দিয়ে একটা প্রোডাক্ট সাময়িক সময়ের জন্য আমি বিক্রি করতে পারবো। ধরেন আমার কোম্পানির টিভির গ্যারান্টি হচ্ছে 1 বছর, আমি কাগজের মধ্যে লিখে দিলাম 2 বছর গ্যারান্টি। আপনি খুশিতে যে অন্যজনের কাছ থেকে কিনে নিলেন, যে 2 বছর গ্যারান্টি দিল তার কাছ থেকে কিনে নিলেন, এখন 1 বছর পরে তার দোকান বন্ধ হয়ে গেল, আপনি কি করবেন এটা দিয়ে? আপনি 1 বছর গ্যারান্টি বেশি বললে আপনার কাছ থেকে 500 টাকা বেশি নিছে, 1000 টাকা বেশি নিছে, আপনি কি হবে? কিছু হবে না, কিছু করার নাই এটা। অথবা আপনার কাছে আপনার টিভির ওর কাছে নিয়ে গেলে ওই কোম্পানিই নাই, এই কোম্পানি উদা, অথবা ওই কোম্পানির প্রোডাক্ট উনি বিক্রি করে না, আপনি কিভাবে সার্ভিসটা পাবেন? এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস ভাই। অথরাইজ জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন, ট্রাস্টেড জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন, বিশ্বস্ত ব্যক্তি কমিটমেন্টেবল পারসন দেখে প্রোডাক্ট কিনবেন, আশা করি আপনি কখনোই ঠকবেন না। সেটা আমি আছি, আমার মতো আরো অনেক আছে, বাংলাদেশের মধ্যে অনেক টিভি ব্যবসায়ী আছে। 10 বছর আগে যখন আমি শুরু করেছিলাম তখন তো বাংলাদেশে অনলাইনে 2 জন ব্যবসায়ী ছিল, একটা হচ্ছে ম্যাথলিফ, একটা হচ্ছে আমি। তৃতীয় অনলাইন কোন টিভি ব্যবসায়ী বাংলাদেশের মধ্যে ছিল না। এখন তো এখন ঘরে ঘরে ব্যবসায়ী। যাই হোক, গোল্ডেন প্লাস কোম্পানির 43 ইঞ্চি গুগল টিভি আছে। এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা 29,500 টাকা, সিঙ্গেল গ্লাস 4K ভয়েস কন্ট্রোল সহ। ডাবল গ্লাসটা 4 বছরের গ্যারান্টি, দুইটাই 4 বছরের মধ্যে টিভি ভেঙে না যায়। গোল্ডেন প্লাস গুগল টিভির একটা মজা, সেটা হচ্ছে আপনার প্যানেল এবং পার্টস এভরিথিং 4 ইয়ার। অন্যান্য কোম্পানিতে যেমন প্যানেল গ্যারান্টি 4 বছর, পার্টস গ্যারান্টি 2 বছর, বাট গোল্ডেন প্লাসের ক্ষেত্রে কিন্তু এটা না। পার্টস প্যানেল এভরিথিং 4 ইয়ার, মানে হ্যাঁ 4 বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ছাড়া অল কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমাদের। যে কোনো প্রবলেম হবে ডিরেক্টলি প্রবলেম সলভ করে দিব আমরা। তো সিঙ্গেল গ্লাসটা পাচ্ছেন 29,500 টাকা, ডাবল গ্লাসটা পাচ্ছেন 31,500 টাকা। এগুলো হচ্ছে 4 বছরের গ্যারান্টি। তারপর আমাদের কাছে জেবিকো গুগল টিভি আছে। জেবিকো গুগল টিভি 2025 সালের মডেল, সবচেয়ে আপডেট ফিচারের টিভি, যেটা 28,500 টাকা, 4 বছরের গ্যারান্টি। রেজুলেশনটা দেখছেন, মানে এতটাই নিখুঁত, এত স্লিম মেটাল বডির মধ্যে একটা টিভি, খুবই সুন্দর রেজুলেশনের টিভি, প্রাইস হচ্ছে 28,500 টাকা। এটা হচ্ছে জেবিকো 2025 সালের মডেল, খুবই হ্যাঁ খুবই ভালো মানের টিভি। মানে 43 ইঞ্চির মধ্যে যদি আপনি আমাকে মিডিয়াম বাজেট অথবা এর থেকে একটু ভালো বাজেটের মধ্যে কোনো টিভির কথা বলেন, আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব জেবিকো গুগল টিভি। ঠিক আছে, জেবিকো আলট্রা আপনি নিতে পারেন, কম বাজেটের মধ্যে খুব ভালো টিভি, বেশি গ্যারান্টিওয়ালা, বাট এই টিভিটা সবসময় স্টক থাকে না। এই যে এটা হচ্ছে এই টিভিটা, এটার প্রাইস 26,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল সহ কিন্তু এই টিভিটা আপনি পেয়ে যাচ্ছেন। জেবিকো আলট্রা 43। হ্যাঁ, তারপরে জেবিকো 32 ইঞ্চির মধ্যে অনেকগুলি টিভি আছে, ডাবল গ্লাসের টিভি আছে 15,500 টাকা, ভয়েস কন্ট্রোল ছাড়া, 3 বছরের গ্যারান্টি। 16,500 টাকার মধ্যে আছে ডাবল গ্লাসের ভয়েস কন্ট্রোল সহ। তারপরে 16,500 মধ্যে আরেকটা আছে, এটা আবার 5 বছরের গ্যারান্টি, জেবিকো আলট্রা, এটা আবার সিঙ্গেল গ্লাস। ঠিক আছে, জেবিকো গুগল টিভি আছে 18,500 টাকার মধ্যে। ঠিক আছে, অনেক অনেক ভেরিয়েশন আছে আমার এখানে। 65 ইঞ্চি টিভি আছে 68,500 টাকা, 50 ইঞ্চি টিভি আছে 33,500 টাকা। তারপর আমরা যদি নোভা কোম্পানির দিকে যাই, নোভা হচ্ছে যাদের বাসা অনেক দূরে, যারা আপনার বেশি গ্যারান্টিওয়ালা টিভি কম প্রাইজে নিতে চান, ফিউচারে প্রবলেম হলে যারা হোম সার্ভিস পেতে চান, তাদের জন্য কিন্তু নোভার কোনো বিকল্প নাই। নোভা টিভি আপনার 4টা মডেল আছে, 16,500 সিঙ্গেল গ্লাস ভয়েস কন্ট্রোল ছাড়া, 17,500 সিঙ্গেল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ, 18,500 ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ, 19,500 গুগল টিভি। এই 4টা মডেলের টিভি, প্রত্যেকটা 5 বছরের গ্যারান্টি, এবং যে কোনো প্রবলেম হলে
আপনি ডিরেক্টলি কিন্তু হোম সার্ভিস পাচ্ছেন। আচ্ছা ভাইয়া নোভার ভিতরে গুগল টিভি নাই 43 ইঞ্চি? হ্যাঁ, এই যে নোভা 43 গুগল টিভি আছে 35,500 টাকার মধ্যে। আচ্ছা 5 বছরের গ্যারান্টি টিভি, ভয়েস কন্ট্রোল সহ। 50 ইঞ্চি গুগল টিভি আছে 46,500 টাকা। তারপর 65 ইঞ্চি গুগল টিভি আছে 68,500 টাকা। আমার কাছে মোটামুটি আপনি 7,500 টাকা থেকে শুরু করে 1,52,000 টাকা পর্যন্ত 85 ইঞ্চি গুগল টিভি, সকল সাইজের গুগল টিভি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। নিপটন ইলেকট্রনিক্স সবসময় চেষ্টা করে সাধারণ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকল শ্রেণী পেশার মানুষকে প্রোডাক্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আছে সবসময়। কিন্তু 32 ইঞ্চি টিভি আপনি কিছুদিন পরে কিন্তু আপনি পাবেনই না। আমার কাছে কিন্তু সবসময় কমপক্ষে 1 থেকে 150 পিস টিভি অল টাইম অ্যাভেলেবেল থাকে। এত মডেল, এত ভেরিয়েশন, এত সাইজ আপনি বাংলাদেশে কোনো টিভি শোরুমে যে আপনি পাবেন না। 32 এর মধ্যে 22টা মডেল, 22টা মডেলের যদি 10টা করে টিভি থাকে তারপরে 200 পিস 32 ইঞ্চি টিভি লাগে, সেটা আপনি অন্য কোথাও পাবেন না। এখন আমার এখান থেকে টিভি নিলে আপনি পাইকারি রেট পাচ্ছেন। আপনি যদি যে কোনো জায়গা থেকে 20 পিস টিভি নেন যে রেটটা পাবেন, একটা সিঙ্গেল টিভি নিলে আপনি সেই রেট পাবেন। তাহলে আপনি পাইকারি দামে যদি আপনি খুচরা দোকান থেকে টিভি কিনতে পারেন, তাহলে আমার বিকল্প অন্য কিছু খুঁজবেন কেন? আপনার কি মনে হয় যে আমি কখনো আপনার সাথে প্রতারণা করব? কখনোই না। আমার 10 টাকা লস যাবে, 20 টাকা লস যাবে, 200 লস যাবে, আমি অন্য জায়গা থেকে সেটা প্রফিট করে নিব। কিন্তু আপনার সাথে দেওয়া যে ওয়াদা, আপনার সাথে দেওয়া যে কমিটমেন্ট, সেটা আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকলে আমি কখনো সেটা নষ্ট হতে দেবো না। যদি কোম্পানি চলে যায় ভাই, সোনি প্লাস, এই যে গোল্ডেন প্লাসটা, এই গোল্ডেন প্লাস কোম্পানির মালিক হচ্ছে সোনি প্লাস। এই সোনি প্লাস টিভি দিয়ে আমি শুরু করছি টিভির ব্যবসা, ঠিক আছে? এই সোনি প্লাস কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে টানা 1 বছর আমি আমার নিজের পকেটের টাকা দিয়া সকল সার্ভিসই, খুদার কসম কোনোদিন কোনো কাস্টমারে বলি নাই ভাই কোম্পানি চলে গেছে সার্ভিস দিতে পারবো না। 7.5 লক্ষ টাকা আমি 1 বছরে লস দিছি। 7.5 লক্ষ টাকা এই কোম্পানির, মানে গ্যারান্টি 1 বছর, এর মধ্যে প্যানেল চলে গেছে 8,000-8,500 টাকা দিয়ে আমি প্যানেল লাগাই দিছি। আমি তখন 1 বছরের বিজনেস থেকে কোনো প্রফিট বের করতে পারি নাই। যা প্রফিট হয়েছে আমার যে কোম্পানি চলে গেছে এই কোম্পানি থেকে আমার সার্ভিস দিতে গেছে। এটাই হচ্ছে আমার বিজনেস যদি কখনো বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি একটা লোক আমার বাসার নিচে বসায় রাখবো টিভি সার্ভিস দেওয়ার জন্য, যতদিন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে, ঠিক আছে? আমি যতদিন থাকবো ততদিন মতো সার্ভিস দিয়ে যাবে, কোম্পানি থাকুক আর না থাকুক। এটাই হচ্ছে আমার কাস্টমারের সাথে দেওয়া কমিটমেন্ট। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ারের 2য় তলায় 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডিরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন, অথবা আমাদের শোরুম থেকে এসে আপনি পারচেস করতে পারেন। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ারের 2য় তলায় 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।